আজকে পুরো বাড়িটা ঘুরে দেখাবো। আমার দাদির ঘর, আব্বুর ঘর, আদিম যুগের সেই পুরনো আলমারি দেখতে পাবেন। জানি না কেন এই বাড়ির ভিডিও সবাই বারবার দেখতে চায়। এটা দেখে কেউ তো আর নিজের ঘর তুলবে না। আমি জানি আপনারা আমাকে ভালোবাসেন দেখেই আমার থাকার জায়গাটা ভালো করে দেখতে চান। ছোটবেলায় যেখানে থাকতাম সেটা এখন পরিত্যক্ত হয়ে গেছে। ছোট ছোট মুরগির বাচ্চা থাকে, হাঁসের বাচ্চা থাকে, কিন্তু জানেন ছোটবেলায় এই ছোট ঘরগুলোই অনেক বড় মনে হতো। ছোট ছিলাম বোধহয়, তাই বড় মনে হতো। এই বাড়িগুলো গ্রামের ঐতিহ্য। ভাবলাম আপনাদেরকে পুরো বাড়ি দেখানোর আগে একটু ঝাড়ু দিয়ে নি, কারণ পাশে আমার বরাবর বড় একটা আমের গাছ আছে যেটার মুকুল সারাদিন পড়তে থাকে। এই জন্য এখন একটু পরপর নোংরা হয়ে যায়। আজকে এই দেয়ালগুলো সুন্দর করে লেপে দেওয়া হয়েছে। প্রতিবার তো আমি দেখাই, বাট আমি ঘুমন্ত অবস্থায় কমপ্লিট করে রাখছে। আমার কষ্ট হয় দেখে আব্বু লোক দিয়ে করে নিয়েছে। টিনের উপরে পাতাগুলো মই দিয়ে নামাতে হয়, ওইগুলো আমি করি না, আব্বুই করে। চলেন এখন একটু কয়েকটা ঘর দেখাই। পুরো বাড়ি ঘুরে দেখানোর মতো অবস্থাতে নেই। প্রথমে দেখাবো আমার দাদির থাকার ঘরটা, যেখানে আমি ফ্রিজ রেখেছি। এই আলমারিটা আরো একটা ভেতরের ঘরে ছিল, পরে বাইরে রাখা হয়েছে। এটা অনেক আগের একটা আলমারি আমার দাদির। ছোট্ট ছোট্ট কিউট দুইটা ড্রয়ার আছে যেখানে কিছুই নেই, আর এমনি বাড়ির কিছু থালা বাসন, হাড়ি পাতিল রাখা আছে। এইটাই সেই বিছানা আমার দাদি ঘুমিয়ে থাকতো। আমার বিয়ের 2 বছর পরে আমার দাদি মারা গেছে। রাতকে তো ভীষণ ভালোবাসতো। তার ভেতরের ঘরটা আমার আব্বু থাকে, আগে এখানে থাকতো না। এই ঘরে 2টা চৌকি আছে। যখন বেশি মেহমান আসে তখন আমি অন্য বেডে ঘুমিয়ে থাকি। এখন দেখাবো ছোটবেলায় আমি যে ঘরে থাকতাম সেটা, যেটা পরিত্যক্ত হয়ে গেছে। তবে তার আগে একটু দেখাতে চাই, মাত্র 7 দিনের মধ্যে আপনার স্কিন গ্লো করবে এমনই একটা পিঙ্ক অ্যাঞ্জেল নাইট ক্রিম নিয়ে এসেছি। জেম শপের সেই ভাইরাল পিঙ্ক অ্যাঞ্জেল নাইট ক্রিম, যা রেগুলার ইউজের ফলে সবাই খুব ভালো রেজাল্ট পাচ্ছে। আমাকে দেখেন, গ্রামে কত কাজ করছি, রান্না করছি, তারপরও আমার স্কিন মাশাআল্লাহ সুন্দর আছে। সো যারা স্কিনকে ইমার্জেন্সি ভাবে গ্লো করতে চান তারা অবশ্যই জেম শপ থেকে এই পিঙ্ক অ্যাঞ্জেল নাইট ক্রিমটা অর্ডার করে ফেলবেন। পেজটা ভিডিও ডিসক্রিপশনে দেওয়া আছে। স্কিনটা ক্লিন করে ভালো করে নাইট ক্রিমটা ড্যাব ড্যাব করে অ্যাপ্লাই করে নিবেন। রেগুলার ইউজ করলে মাত্র 7 দিনের মধ্যে স্কিনে গ্লো দেখতে পারবেন ইনশাআল্লাহ। সো দেরি না করে এখনই অর্ডার করুন। থ্যাংক ইউ। আমি যখন ক্লাস 7-এ পড়ি তখন দাদুর বাড়ি এসেছিলাম। তাছাড়া ছোট থেকে আমি নানুর বাড়িতেই ছিলাম। এইটাই সেই ঘর যেখানে আমি আমার বোনদেরকে নিয়ে থাকতাম। তখন এই রুমটা অনেক গোছানো ছিল, অনেক পরিপাটি ছিল। এখন এখানে আমার ভাবি মুরগি রেখেছে মুরগির বাচ্চা তোলার জন্য। অনেক কিছুই মনে পড়ে এই ঘরে আসলে। আপনাদেরকে এই জায়গাগুলো দেখাতে আমার কোনো দ্বিধা নেই। চলেন এবারে দোতলায় যাই। আমার রুমের ঠিক ওপর তলায় থাকতো আব্বু। এই ঘরে এখন আব্বু মাঝে মাঝে মুরগির ব্যবসা করে, কখনো হাঁসের ব্যবসা করে। এক কথায় কাজের ঘর হয়ে গেছে সবকিছু। কে জানতো যে এগুলো একসময় পরিত্যক্ত হয়ে যাবে। ছোটবেলায় সিঁড়ি দিয়ে নামতে অনেক কষ্ট হতো, কারণ মনে হতো অনেকগুলো সিঁড়ি, অনেক বড় বড় রুম। এই তো 2টা বাড়ি মিলে একটা বাড়ি আমাদের। খুবই সহজ সরল একটা মানুষ আমি, আর নর্মাল থাকতে বেশি পছন্দ করি। যখন যেখানে যাই সেখানকার পরিবেশের সাথে মানিয়ে নিতে পারি। আমার বিয়ের আগে রাত একবার ঘুরতে এসেছিল, তখন সে আমার বন্ধু ছিল। আমি যে ঘরে থাকতাম সেই ঘরেই সে প্রথম গিয়েছে। আমাদের সব বন্ধু বান্ধবী সবাই এসেছিল তখনও আমরা কেউ জানতাম না যে আমরা একে অপরকে বিয়ে করে সংসার করবো এত বছর ধরে। গ্রামে ইফতারি দিব, তাই জন্য অনেক বাজার সদা করে নিয়ে এসেছে আব্বু। সকাল বিকাল শুধু বাজারই করছে, সকালেও করে নিয়ে এসেছে। আমাদের গ্রামে জমিদার বংশের মধ্যে আমাদের বংশটাও ছিল, তবে আমার সব চাচা বড়াবুরা উন্নতি করেছে আর আমার আব্বু উন্নতি করতে পারেনি, এটাই তফাৎ। আমার আব্বু একসময় জমিদারের মতো জীবন কাটিয়েছে, তারপরে মাঝখানের জীবন একা একা কাটিয়েছি আমরা সবাই। সুখ আর দুঃখ নিয়ে এত সময় পার করে দিলাম।